আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। 1967, আজকের আড্ডা 1967-এ উত্তম কুমারের রিলিজ করা কিছু ছবির গান নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি তন্ময় আপনাদের সঙ্গে আড্ডা মারতে আবার এসে গেছি। 1967 উত্তম কুমারের ফিল্মোগ্রাফিতে একটা খুব ইম্পর্ট্যান্ট বছর। এই বছরই রিলিজ হয়েছিল উত্তম কুমার অভিনীত হিন্দি ছবি ছোটি সি মুলাকাত। যেই ছবিটি ফ্লপ হওয়ার দুঃখ উত্তম কুমারকে আজীবন কষ্ট দিয়েছিল। ইনফ্যাক্ট শোনা যায় যে ছোটি সি মুলাকাত হওয়ার পরেই উত্তম কুমারের শরীর খারাপ হতে থাকে। ছোটি সি মুলাকাতে মিউজিক করেছিলেন শঙ্কর জয়কিশন। মোহাম্মদ রফি আর লতা মঙ্গেশকরের গাওয়া ভালো ভালো গান ছিল এই ছবিটিতে। এই ছবিতে আমার প্রিয় গান তুঝে দেখা তুঝে চাহা, ভীষণ সুন্দর একটা কম্পোজিশন। এছাড়াও চাঁদ সে জবাই গানটাও এই ছবিতে ভালো একটা গান। তবে উত্তম কুমার কিন্তু আমাদেরই বাংলার উত্তম কুমার, বাংলার মহানায়ক। আর এই বছরই রিলিজ হয় নায়িকা সংবাদ। নায়িকা সংবাদে সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর এই অ্যালবামটা কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় ছাড়াও সন্ধ্যা মুখোপাধ্যায়ের অ্যালবাম। এইখানে উত্তম কুমারের লিপে একটা ভালো গান থাকলেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া অঞ্জনা ভৌমিকের লিপে এক সে বারকার এক ভালো ভালো গান রয়েছে। তাই জন্য এই অ্যালবামটা কিন্তু একেবারে মিস করবেন না। উত্তম কুমারের লিপে গান না থাকলেও সুন্দর সুন্দর কয়েকটা সফট রোম্যান্টিক মেলোডিয়াস গান শুনতে হলে নায়িকা সংবাদের গানগুলো এক্ষুনি গিয়ে শুনে ফেলুন। এই বছরই রিলিজ হয় অনিল বাগচির মিউজিক দেওয়া অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি ফিরিঙ্গির গান কার না ভালো লাগে। উত্তম কুমারের টপ অ্যালবামগুলোর মধ্যে অ্যান্টনি ফিরিঙ্গিকে রাখতেই হবে। মান্না দে আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গানগুলো শুনলে মনে হয় এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এক সে বারকার এক দারুণ গান। আমি যে জলসা ঘরে, দুটো ভার্সনই দারুণ। আপনারা ডিবেট করতে পারেন যে মান্না দের ভার্সনটা ভালো লাগে না সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভার্সনটা ভালো লাগে, তবে আমার দুটো ভার্সনই ভালো লাগে। এছাড়াও আমি যামিনী তুমি শশী হে, তুহু মম মম প্রাণ, প্রত্যেকটা গান দারুণ গান। আর অ্যান্টনি ফিরিঙ্গির কবির লড়াইয়ের গানগুলো তো রয়েইছে। প্রত্যেকটা গানই খুব ভালো লাগে শুনতে আর ছবির পর্দায় দেখতে। আমার খুব ভালো লাগে মান্নাদের গাওয়া একটা ডিভোশনাল গানও রয়েছে, মা তুই আমায় দয়া করবি কিনা বল। সব মিলিয়ে অ্যান্টনি ফিরিঙ্গি এমনই একটা অ্যালবাম যা ছবিটার সঙ্গে একেবারে মিশে থাকে। যেরম ভালো ছবিটা সেই রকমই প্রত্যেকটা গান। আজকেও যখন অ্যান্টনি ফিরিঙ্গির গানগুলো শুনি তখন কি ভালোই না লাগে। অবশ্য আমি তো প্রত্যেকটা উত্তম কুমারের ছবির ভালো গান নিয়ে এইরকমই বলি। সত্যি সেই সময় যে ধরনের ক্রিয়েশন তৈরি হতো বছরের পর বছর, যে ভাবলে অবাক হতে হয় যে প্রত্যেকের মধ্যে কতটা গুণ ছিল। আর যারা এগুলো হলে গিয়ে দেখতেন তাদের কতই না ভালো লাগতো। আমার হিংসা হয় ভাবলে। আর শুধু আমরা উত্তম কুমারের গান নিয়েই এখানে কথা বলছি, হিন্দি ছবির গান আর অন্যান্য ছবির গান নিয়ে তো কথাই বলছি না, বলবো। এখন তবে উত্তম কুমারের গানগুলো নিয়েই কথা বলতে থাকবো। আর চাইবো যে আপনারাও কথা বলুন, কমেন্ট বক্সে এসে জানান যে আপনাদের প্রিয় কোন গানটি আমরা মিস করে যাচ্ছি আর আমাদের শোনা দরকার। যত বেশি গান শুনবো তত বেশি মন ভালো হবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।